তুলনামূলক কম দামে বৈদ্যুতিক গাড়ি সরবরাহ করে বিশ্ববাজারে সাড়া ফেলেছে চীন, যার কারণে অনেকটাই দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র ও ইউরোপ। এই খাতে নিজেদের সুরক্ষার কথা ভেবে গেল মে মাসে চীনা গাড়ি আমদানির উপর শুল্কের হার বাড়ায় ওয়াশিংটন। এক মাস না যেতেই ১২ জুন ইউরোপীয় ইউনিয়নও ঘোষণা দেয় ৪ জুলাই থেকে অতিরিক্ত শুল্ক কার্যকরের। এই অবস্থায় বেশ কয়েকদিন ধরেই চীন ইউরোপের বাণিজ্য সম্পর্কে বইছে ঝোড়ো হাওয়া। ইতোমধ্যে চীন সতর্ক করেছে যে তাদের বৈদ্যুতিক গাড়ি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন যদি এমন কার্যকলাপ অব্যাহত রাখে তাহলে এটি পুরোপুরি বাণিজ্য যুদ্ধে মোড় নেবে। 欧方有关做法缺乏事实和法律基础，罔顾世贸组织规则，破坏公平竞争，破坏全球绿色转型。 ঠিক এমন সময় চীন সফরে জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হেবেক জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি কমাতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক আলোচনা করতে এসে ইউরোপের সাথে চলমান বাণিজ্য উত্তেজনা কমানোর বিষয়টিকে গুরুত্ব দিলেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং তুর্কির মতো দেশগুলো চীনকে শাস্তি দিতে শুল্ককে ব্যবহার করেছিল, তবে ইউরোপীয় ইউনিয়নের বিষয়টি একেবারেই ভিন্ন। চীনকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয়নি ইইউ, বরং চীনা কোম্পানিগুলোর ভর্তুকি থেকে ইউরোপীয় কমিশন অন্যায়ভাবে উপকৃত হয়েছে কিনা তার পরীক্ষা চলছে। বৈঠকে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের চেয়ারম্যান ঝেং শানজি বলেন, চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানির উপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে। তাই চীন ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বৈরিতা কমাতে জার্মানি মধ্যস্থতাকারী হিসেবে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এছাড়াও বলেন, ভর্তুকি নয়, দক্ষ জনবল থাকার কারণেই চীনে এগিয়ে যাচ্ছে বৈদ্যুতিক গাড়ি শিল্প। 中国新能源产业的发展是技术、市场、产业链等综合优势的结果，是在激烈的市场竞争中发展起来的，是市场规律在发挥作用，是竞争出来的，而不是补出来的。 ঝেং শানজির সাথে বৈঠকের পর চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের সাথেও কথা বলেছেন হেবেক, যেখানে ইইউ ট্রেড কমিশনারের সাথে চীনা পণ্যের উপর শুল্ক বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেছেন জার্মানির অর্থমন্ত্রী। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।